আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 423টি পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড একই সাথে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে 11 জুলাই 2024 তারিখে। এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি। এখানে আবেদন করতে হলে কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা আপনার প্রয়োজন হবে, এখানে কবে থেকে আবেদন শুরু এবং কবে আবেদন জমাদানের শেষ সময়, পরীক্ষার ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে, এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। শুরুতেই আমরা এই বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো। এরপরে দেখতে পাচ্ছেন এখানে তারা আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এটা নিয়ে কথা বলবো পরবর্তীতে। দেখতে পাচ্ছেন ক্রমিক একে যে পদটি রয়েছে, পদটির নাম হলো হিসাবরক্ষক। এখানে মোট 177 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে সহকারী আর্টিস্ট, এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা শিল্পকলা স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, এখানে মোট 5 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি। ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দ গতি থাকতে হবে। এছাড়াও চাকরিতে 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে অফিস সহকারী বা উচ্চমান সহকারী, এখানে মোট 6 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 রয়েছে গবেষণা অনুসন্ধানকারী, এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন অর্থনীতি পরিসংখ্যান, এখানে দেখতে পাচ্ছেন অর্থনীতি বা পরিসংখ্যান দুটি দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 6 রয়েছে পরিসংখ্যান সহকারী, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যান সহ দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে 1 থেকে 7 নং পদে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 8 রয়েছে হিসাব সহকারী, এখানে 36 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। এ পদে কিশোরগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 9 রয়েছে কেশিয়ার, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 10 রয়েছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এ পদে 7 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দ গতি থাকতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। দেখতে পাচ্ছেন এই পদে গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 11 রয়েছে প্রশিক্ষক, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা ইন সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে। এ পদে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 12 রয়েছে ড্রাফটসম্যান, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে ড্রাফটশিপ এর সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে সিরাজগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 13 রয়েছে অফসেট প্রিন্টিং অপারেটর, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে অফসেট, লিকো, ইলেকট্রনিক, স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। এ পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 14 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এ পদে 30 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে এসএসসি পাস সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি যথাক্রমে 30 ও 25 শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন এ পদে মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 15 রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এ পদে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি গতি থাকতে হবে টাইপিংয়ের। এ পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 16 রয়েছে গ্রুপ রিডার, একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে গ্রুপ রিডিংয়ে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। এ পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 17 রয়েছে স্টোর কিপার, এ পদে একজন লোক নিয়োগ করা হবে। স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে এখানে আবেদন করার জন্য। এ পদে ফরিদপুর জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 18 রয়েছে অফিস সহায়ক, এ পদে 50 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী,
সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে brdv.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে 15/7/2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন জমাদানের শেষ সময় 14/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এখান থেকে দেখে নিতে পারবেন কোন পদের জন্য আপনার কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটি রয়েছে এখানেও কিন্তু অনেকগুলো লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক 1-এ রয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, এখানে 13 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, এখানে 65 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3-এ রয়েছে গবেষণা কর্মকর্তা, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্যই কিন্তু আপনাদের ওই একই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং একই তারিখ আবেদন শুরু হবে, একই তারিখ আবেদন শেষ হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এই বিষয়ে এখানে লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।